আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। যাদের জন্য জান্নাত, মুসলিম বলতেই জান্নাতের আকাঙ্ক্ষী। আর প্রত্যেক মানুষ চায় দুনিয়াতে ও আখিরাতে ভালো স্থানে থাকতে। কিন্তু সবাই কি জান্নাত পাবে? সবাই কি ভালো স্থানে থাকবে? এমন প্রশ্নের জবাব খোঁজা হয়েছে পবিত্র কোরআনে। কোরআনের বিভিন্ন আয়াতে স্পষ্ট বর্ণিত যে কাদের জন্য জান্নাত এবং কারা জান্নাতে যাবে। এই ভিডিওতে 7 শ্রেণীর মানুষের কথা তুলে ধরা হলো। তা হলো, নম্বর 1, ক্ষমা প্রার্থীদের জন্য জান্নাত। যারা তওবা করে তাদের জন্য জান্নাত। ইরশাদ হয়েছে, যদি তারা কখনো কোনো অশ্লীল কাজ করে কিংবা নিজের উপর জুলুম করে, তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজের কৃতকর্মের জন্য হটকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না। সূরা আলী ইমরান আয়াত 135। নম্বর 2, আল্লাহ ও রাসূলের আদেশ মান্যকারীদের জন্য জান্নাত। যারা আল্লাহ ও তার রাসূলের সীমারেখা মেনে চলে তাদের জন্য রয়েছে জান্নাত। ইরশাদ হয়েছে, এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আদেশ মতো চলে তিনি তাকে জান্নাত সমূহে প্রবেশ করাবেন, যেগুলোর তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। তারা সেখানে চিরকাল থাকবে। এটা বিরাট সাফল্য। সূরা নিসা আয়াত 13-14। নম্বর 3, ঈমানদার ও সৎ কর্মশীলদের জন্য জান্নাত। ঈমানদার ও নেককারদের জন্য জান্নাত। ইরশাদ হয়েছে, আর যারা ঈমান আনে এবং সৎকর্ম করে অবশ্যই আমি তাদের প্রবিষ্ট করাবো জান্নাতে, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ। সেখানে তারা থাকবে অনন্তকাল। সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রী এবং তাদের আমি প্রবিষ্ট করাবো ঘন ছায়ানীড়ে। সূরা নিসা আয়াত 57। নম্বর 4, নামাজি ও সৎ চরিত্রবানের জন্য জান্নাত। যারা নিয়মিত নামাজ পড়ে, দান খয়রাত করে এবং সৎ চরিত্রের অধিকারী তাদের জন্য জান্নাত। ইরশাদ হয়েছে, তবে তারা স্বতন্ত্র যারা নামাজ আদায়কারী, যারা তাদের নামাজে সার্বক্ষণিক কায়েম থাকে এবং যাদের ধন সম্পদের নির্ধারিত হক আছে অসহায় ও বঞ্চিতের, এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে এবং নিশ্চয়ই তাদের পালনকর্তার শাস্তি থেকে তারা নির্ভীক থাকে না, এবং যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না। অতএব যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী, এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে এবং যারা তাদের সাক্ষ্যদানে নিষ্ঠাবান এবং যারা তাদের নামাজে যত্নবান তারাই জান্নাতে সম্মানিত হবে। সূরা আল মাআরিজ আয়াত 22-35। নম্বর 5, খোদাভীরু ও পরহেজগারদের জন্য জান্নাত। যারা আল্লাহকে ভয় করে এবং তাকওয়া অবলম্বন করে তাদের জন্য জান্নাত। ইরশাদ হয়েছে, নিশ্চয়ই খোদা ভীরুরা থাকবে ছায়ায় ও প্রস্রবণ সমূহে এবং তাদের আকাঙ্ক্ষিত ফলসমূহের মধ্যে। বলা হবে, তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সঙ্গে পানাহার করো। এভাবেই আমি সৎ কর্মশীলদের পুরস্কৃত করে থাকি। সূরা মুরসালাত আয়াত 41-44। নম্বর 6, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য জান্নাত। নিজ নিজ আমল অনুযায়ী নারী পুরুষ সবাই জান্নাতে যাবে। এক্ষেত্রে কোনো তারতম্য করা হবে না। ইরশাদ হয়েছে, নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী, ঈমানদার পুরুষ ঈমানদার নারী, অনুগত পুরুষ অনুগত নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ বিনীত নারী, দানশীল পুরুষ দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ লজ্জাস্থান হেফাজতকারী নারী, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার। সূরা আহজাব আয়াত 35। নম্বর 7, মুমিনরা জীবন ও সম্পদের বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়েছে। ইরশাদ হয়েছে, আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জীবন ও সম্পদ। এর বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর পথে, অতঃপর মারে ও মরে। 7 ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা 7 ধরনের মানুষকে তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন। তারা হলেন, নম্বর 1, ন্যায়পরায়ণ শাসক। নম্বর 2, যে যৌবনে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে। নম্বর 3, যার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে লেগে থাকে। নম্বর 4, ওই ব্যক্তি যারা আল্লাহর উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে এবং আল্লাহর জন্যই পরস্পর একত্র হয় এবং তার জন্যই সম্পর্ক ছিন্ন করে। নম্বর 5, ওই ব্যক্তি যাকে কোনো বংশীয়ভাবে মর্যাদাবান রূপসী নারী কুকর্মের প্রতি আহ্বান জানায়, কিন্তু সে কথা বলে তা প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি। যে ব্যক্তি এমন গোপনে দান সদকা করে যে তার ডান হাত কি দান করেছে তার বাম হাত তা জানে না। নম্বর 7, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার ভয়ে চক্ষুদয় থেকে অশ্রু ঝরে। সহিহ বুখারী হাদিস নম্বর 660। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।